দেখছেন যে আমি একটি শীতকালীন টমেটো খেতে আছি। তো আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে গাছে ফলন কেমন হয়েছে। তো আমরা চাই আপনারা এখানে কিন্তু 10 টাকা কেজি টমেটো আমরা দেখতে পাচ্ছি এবং গাছগুলো কি ঘন ঘন রোপণ করা হয়েছে। যদি আমরা একটু ক্লোজে দেখাই যে মানে এক বিলস্ত অন্তর কিন্তু গাছ রোপণ করা হয়েছে, দেখেন কত ঘন। তো আসলে এই যে ঘন গাছ রোপণ করেও যে এই পদ্ধতি ব্যবহার করে যে এরকম ফলন হয়েছে, তো আসলে চেষ্টা করলে কিন্তু আপনারা এই প্রযুক্তি ব্যবহার করে আপনারা চেষ্টা করবেন এই ধরনের ফসলকে ফলাইতে। তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে থাকি যে একটি গাছকে চাষাবাদ করে কীভাবে সম্পূর্ণ করবেন। এবং এখন যে টমেটোর যে বাজার আপনারা জানেন যে 100 টাকা প্লাস কিন্তু টমেটোর বাজার বর্তমানে। তো গাছ ঘন রোপণ করলেও যদি আমরা মাচা করে দিই তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না এবং আলো বাতাস প্রবাহিত হবে এবং পাশাপাশি সার কীটনাশক কিন্তু কম লাগে আমরা যদি দেখাই। এবং এটা কিন্তু শীতকালীন মিন্টু টমেটো। তো আমাদের এটা বাগেরহাটের ভিতরে এই খামারটাকে গড়ে তোলা হয়েছে। তো আমরা চাই আপনারা এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করতে পারবেন। দেখা যাচ্ছে যে গাছে কেমনভাবে ফলন কিন্তু হয়েছে। এক এক গাছে কতগুলা করে ফল আমরা যদি দেখাই, প্রচুর পরিমাণে কিন্তু ফলন গাছে, ফলনে কিন্তু আল্লাহর রহমতে কমতি নেই। এবং আমরা এই গাছে একটু বেশি বেশি সিলেটেড জিনিস স্প্রে করবো, তাহলে আমাদের গাছের ফলটা একটু দ্রুত কিন্তু বড় হবে। এই যে খামারটার অবস্থা। তো চেষ্টা করবেন, এখানে 4-5টা লাইন কিন্তু এখানে কিন্তু গাছ রোপণ করা হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ঘনত্ব, তারপরেও কিন্তু ফল প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়েছে। যে একটু প্রযুক্তি ব্যবহার করে কিন্তু চাষটা করলে আমরা দেখছি যে এক এক গাছে যে ফলন আসছে। দেখেন গাছের ফলন। এই দেখেন গাছের আল্লাহর রহমতে কি পর্যায়ের ফলন হতে পারে। এটা এই গাছের বয়স হচ্ছে আপনার 85-90 দিন বয়স হয়েছে। দুটো একটা করে কিন্তু ফল পাকা শুরু হয়েছে এই গাছে। তো আসলে 1 সপ্তাহের ভিতরে কিন্তু এই গাছে ফল পূর্ণভাবে কিন্তু পাকা শুরু হবে বলে আমরা ধারণা করছি। এবং পাশাপাশি গাছ কিন্তু অত্যন্ত ভালো সুস্থ সবল গাছ।